ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা ফ্যাশন আইডিয়া। আজকে আমি বানিয়ে দেখাবো টপ ব্লাউজ। টপ ব্লাউজের আছে কুচি হাতা ও পিছনে লটকানো আছে। প্রথমে আমি ব্লাউজের পিসটিকে 4 ভাঁজ করে নেওয়ার পর এভাবে কেটে নিচ্ছি। বগল শেপের দুটো পার্টই একসঙ্গে কেটে নিলাম। এবার সামনের পোর্শনটা হবে ভি গলা এবং পিছনটা হবে একটা অন্য ধরনের ডিজাইন। প্রথমে আমি পিছন পার্টের কাটিংটা করে নিলাম। পিছন পার্টের কাটিংটা করার পর ওটাকে এবার সরিয়ে দেব। এবার পিছনে সামনে আছে ভি গলা, সামনের পার্টটা এটা। এবার হাত থেকে কিছুটা জড়ি কেটে নিয়ে আমি এটা গলার মধ্যে লাগাবো, দেখতে সুন্দর লাগবে। পিছন পার্টটা এভাবে সামনের উপরে বসিয়ে আমি সেলাই করে নেব। এরপর আমি কাটবো হাতের কাপড়টিকে আমি প্রথমে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়ার পর যে কাপড়ের যে দিকটাই জড়ি আছে, জড়ির কাজ করা আছে, সেদিকটা থাকবে নিচে। তো হাতে ঝুল ছিল 11.5 ইঞ্চি, নিচের বেড ছিল 11 ইঞ্চি। এভাবে আমি চক দিয়ে দাগ কেটে নেব। তারপরে মৌরি ছিল 16 ইঞ্চি মৌরি দিয়ে আমি এইভাবে হাতটিকে দাগ কেটে নিলাম। এবার আমি এটাকে হাতের শেপে কেটে ফেলবো। হাত আমাদের রেডি করার পর এর সঙ্গে লাইলিনও কেটে নিতে হবে, কারণ ব্লাউজ কাটার সঙ্গে সঙ্গে আমরা লাইলিনটা কেটে নিই। এরপর বানাবো হাতে কুচি দেব। কুচিটা আমি বানিয়ে নেবো আগে। প্রথমে লম্বায় 22 থেকে 25 ইঞ্চি মতো লম্বা একটি কাপড় 2 ফোল্ড করে আমি এইভাবে আগে কুচিটিকে রেডি করে নিচ্ছি। কুচিটা রেডি হয়ে গেল। এবার আমি ব্লাউজের হাতের উপরে কুচিটাকে বসাবো এইভাবে জড়ির নিচে। এইভাবে বসানোর পর আমি উল্টিয়ে দিলে আমার কুচিটা সেফ হলো। এরপর এর উপরে লাইলিন বসাবো। লাইলিনটাকে বসিয়ে আবার আমি সেলাই দিয়ে দেবো। সেলাই দিয়ে দেওয়ার পর লাইলিনটাকে আমি উল্টে দেব। আমার হাত রেডি হয়ে গেল। এবার চারিধার আমি লাইলিনের সঙ্গে কাপড়টিকে ভালোভাবে আস্তে আস্তে সেলাই দিয়ে বসিয়ে নেব। হাতের কাপড় আমার রেডি। ব্লাউজের হাত পোর্শনটা আমার রেডি হয়ে গেল। এরপর আমি লটকানটাকে বানিয়ে নেব। প্রথমে আমি দড়ি বানিয়ে নিয়েছি, কাপড় দিয়েই দড়ি বানিয়েছি, সেটা আমি দেখাইনি। এরপর লটকানটাকে পান পাতা শেপে কেটে কুচিগুলো এইভাবে একটার পর একটা বসিয়ে উল্টিয়ে আমি লটকানটাকে তৈরি করে নেব। কেনা লটকানের থেকে এখন বেশিরভাগ মেয়েরাই এই তৈরি লটকান পছন্দ করছে কাপড়ের, যেটা দেখতে অনেক সুন্দর, খরচাও কমে যাচ্ছে। রেডি আমার ব্লাউজ। কত সুন্দর, সামনে ভি, পিছনটা এরকম ডিজাইন, দেখুন কত সুন্দর।